আসসালামু আলাইকুম সবাইকে। সুমাইয়া তাসনিম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই শুক্রবারের সকালটা আসলেই অনেক মেঘলাময় ছিল। শুক্রবারের সকালে প্রথমে ঘুম থেকে উঠেই আমি একটু বাইরের প্রকৃতি দেখে নিচ্ছিলাম। আসলেই বাইরের প্রকৃতি কিন্তু আমার অনেক ভালো লাগে দেখতে। প্রকৃতি দেখা শেষ করার পর আমি চলে গেলাম ব্রাশ নিয়ে আসার জন্য। এই যে আমার ব্রাশ করে নেব, এখন দাঁত ব্রাশ করে নিব আমি। আমি সবসময় এই সেন্সোডেন্ট পেপসোডেন্টটা ইউজ করি। আমার দাঁতে পোকা, তো এই কারণে আমি এই পেপসোডেন্টটা ইউজ করি। এটা অনেক ভালো কাজ দেয় দাঁতের জন্য। তারপর আমি আমার ফেসটা পন্ডস ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম। তারপর আমি আমার রুমে চলে আসলাম ফেস ওয়াশ করে। তারপর রুমে এসে দেখেন আমার রুমের কি অবস্থা। আজকে তো শুক্রবার, রুম গোছানোর দিন, তাই আজকে আমরা সুন্দর করে রুমটা একদম ক্লিন করে নেব। অফ ক্যামেরায় আমি আমার রুমটা একদম গুছিয়ে নিলাম। এই দেখেন ফাইনাল লুকটা। আসলে শুক্রবারে শুধু কাজ আর কাজ, একটুকু সময় পাওয়া যায় না, শুধু কাজ আর কাজ করতে হয়। অন্যান্য দিনগুলা কোচিং এর ব্যস্ততা, প্রাইভেটের ব্যস্ততায় অনেক বিজি থাকি, তাই আজকে ভাবলাম যে রুমটা সুন্দর করে গুছিয়ে নে। সবসময় তো আম্মুই করে, আজকে আমি করে নিচ্ছি। তাই আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি প্রথমে। রুমে অনেক ময়লা হয়েছে, আজকে আমি ভালো করে রুমটাকে একদম ঝাড়ু দিয়ে সুন্দর করে নিব একদম। ঝাড়ু দিতে আমার কিন্তু ভালোই লাগে, কিন্তু সবসময় ব্যস্ত থাকি তো, তাই ওইভাবে ঝাড়ু দিতে পারি না। আমার আম্মুই আমার রুমগুলা সবসময় সুন্দর করে গুছিয়ে রাখেন, তাই আম্মুকে আজকে ভাবলাম যে একটু অফ ডে আছে, একটু সাহায্য করি। সবাই তো সবার আম্মুকে একটু সাহায্য করবেন, কারণ প্রতিটি সন্তানের উচিত তার বাবা মাকে সব দিক দিয়ে সাহায্য করা। বাবা মারা যেমন আমাদের জন্য পরিশ্রম করে, আমাদেরও উচিত বাবা মাদের জন্য কিছু করা, তাহলেই জীবন সার্থক হবে। দেখতে দেখতে দেখেন আমার ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই ময়লাগুলো ফালিয়ে দেব। তারপর আমি কিছু কাপড় নিয়ে নিলাম, সে কাপড়গুলো আজকে ধুয়ে নেব। শুক্রবার মানেই কাপড় ধোয়ার দিন। এই তো আমি কাপড়গুলা ভিজিয়ে নেওয়ার জন্য হুইল পাউডার দিয়ে দিলাম একটা বালতিতে। তারপর এই কাপড়গুলা ভিজিয়ে একদম ধুয়ে নিলাম আমি। তারপর আমি বাসায় এসে দেখি আমার ভাই আমার জন্য মসজিদ থেকে বিরিয়ানি এনেছে। সেই বিরিয়ানিটা একটু আমি খেয়ে নিলাম। তারপর আমি স্কিন কেয়ার শুরু করলাম। যদি কেউ প্যাক ব্যবহার করতে চান, প্যাক ব্যবহারের আগে প্যারাশুট নারিকেল তেল দিয়ে আগে হাতটা ওয়াশ করে নেবেন। এই যে আমি নারিকেল তেলের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। এইটুক পরিমাণ হাতে দিয়ে, এই যে আমার হাতটা দেখেন আগের থেকে অনেক তুলনায় অনেক ব্রাইট হয়েছে। শুধুমাত্র এইরকম প্যাকের আগে আমি এরকম নারিকেল তেল দিয়ে কিছুক্ষণ রেখে দিই। তারপর আমি আমার দুপুরের খাবারের জন্য বসে পড়লাম। আজকে দুপুরে প্রথমে আমি ভাত নিয়ে নিলাম। আমি তো ডায়েট করি, তাই অল্প করে ভাত নিলাম। তারপর এই দেখেন আমার ভাত নেওয়া শেষ। আজকে আমার আম্মু অনেক তরকারি রান্না করছে, তাই আমি প্রথমে আজকে নিয়ে নিলাম মাছের ঝোল। মাছ অবশ্য আমি ওইভাবে খাই না, তাই আমি এটা স্কিপ করে গরুর মাংসের তরকারি নিয়ে নিলাম। গরুর মাংসের কালারটা দেখেন, জাস্ট অসাম। এখনই আমার আবার খাইতে মন চাচ্ছে। এই যে গরুর মাংসটা নিয়ে নিলাম। এই যে আমি গরুর মাংসটা নিয়ে নিলাম, প্রথমে একটু পানি খেয়ে নিচ্ছি। তারপর আমি গরুর মাংসটা দিয়ে ভাতগুলা মেখে নিব। আমি সবসময় একটু বেশিই পানি খাই। পানি খাওয়া শেষ করে আমি আবার আমার খাবারেতে চলে আসলাম। আজকে গরুর মাংসটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক লোভনীয় হচ্ছে। কারা কারা গরুর মাংস অনেক ভালোবাসেন তারা কমেন্টে আমাকে একটু জানিয়ে দিবে। তো চলেন খাওয়া শুরু করি। দেখেন মাংসের পিসগুলা জাস্ট অসাম হয়েছে, একদম নরম আর জুসি হয়েছে। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আমার মতো আপনাদেরও অনেক লোভ লাগে খাওয়ার জন্য। তাই আমি প্রথমে একদম বেশি করে মাখিয়ে একদম ঝাল ঝাল মাংস একদম মুখে তুলে নিলাম। দেখেন, আহা কি মজা! কি আর বলবো আপনাদের, আমার আম্মুর হাতের রান্না জাস্ট অসাম হয়, অসাম। সবাইকে আমার বাসায় দাওয়াত রইল, সবাই আসলে একদিন আপনাদের খাওয়াবো, আপনারাও বলবেন যে আমার আম্মুর হাতের রান্না কেমন হয়। এই যে আমি খেয়ে নিচ্ছি, দেখেন। এই খাবারের ভিডিও করতে গিয়ে আমার আবারও খাবারের কথা মনে পড়ে গেল। আম্মুর হাতের ঝাল ঝাল লাল লাল গরুর মাংস, কি যে স্বাদ! এই গরুর মাংসের রেসিপিটা যদি কেউ চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমি নিয়ে নিলাম মুরগির মাংস। মুরগির মাংস অবশ্য আমি অতটা পছন্দ করি না,
তাও আম্মু রান্না করেছে, কি আর করার, না খেলে আমার আম্মু অনেক কষ্ট পাবে, তাই একটু খেয়ে নিলাম। এই যে এটার লোকটা দেখিয়ে দিলাম। আসলে আমার আম্মু একটু শুকনা মরিচ একটু কম দেয়, কারণ শুকনা মরিচ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না করলে রান্নার স্বাদও অনেক দ্বিগুণ বেড়ে যায়। আর কাঁচা মরিচের তরকারি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আজকের মাংসটা অবশ্য ভালোই হয়েছে, অতটাও খারাপ হয় নাই, কিন্তু ফার্মের মাংস যদি ফ্রিজে রাখা হয় আসলে খেতে এত ভালো লাগে না, যেইভাবেই রান্না করুক না কেন। আমার কেমন জানি একটা আষ্টে গন্ধ লাগে, এ কারণে আমার ওইভাবে ভালো লাগে নাই, কিন্তু তাও আজকে খেয়ে নিচ্ছি, কারণ আমার আম্মু অনেক কষ্ট করে রান্না করেছে। আসলে রান্না কাজটা কিন্তু অনেক কঠিন, যারা করে তারা বুঝতে পারে, আর আমরা তো বুঝি না, আর বলি যে এটা ভালো হয়নি, ওইটা ভালো হয়নি, কিন্তু যে রান্না করেছে তার মন রক্ষার্থে আমি এটা খেয়ে নিলাম। এই যে আমি আমার খাবার দাবার একদম ফিনিশ করে নিলাম, একদম মুছে খেয়ে নিলাম। ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, আজকের দিনটা অনেক ভালো ছিল, খাবারটাও অনেক ভালো ছিল। এই যে খাবারটা অনেক ভালো ছিল, আমার কাছে অনেক ভালোই লেগেছে, মোটামুটি অনেক ভালোই লেগেছে। তারপর আমি একটা সিবিট খেয়ে নিলাম, আমি প্রতিদিনই ডেলি 2টা করে সিবিট খাই। তারপর বিকালে মুড়ি মেখেছিলাম বেশি করে চানাচুর, পেঁয়াজ দিয়ে। তারপর সন্ধ্যার দিকে আমি আমার বাগানে গাছগুলো একটু দেখতে গেলাম, পানি দিতে গেলাম। গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ সবাই বলে যাবেন কিন্তু। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।